উত্তরবঙ্গে লাল সতর্কতা। কোন কোন জেলায় বিপদ বাড়ছে? দক্ষিণেও বৃষ্টি থামছে না, বজ্রবিদ্যুতের আশঙ্কা। সমুদ্র এখনো উত্তাল। আগামী কয়েকদিন কোথায় কতটা বৃষ্টি? বঙ্গোপসাগরের নিম্নচাপ এবার দুর্যোগ ডেকে আনছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের পরিস্থিতি সবচেয়ে চিন্তার। জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে আজ শনিবার লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা প্রবল বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই দুই জেলায় আজ দুর্যোগ অনিবার্য। শুধু তাই নয়, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আর উত্তর দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে এই মহা দুর্যোগ। ফলে পাহাড় থেকে সমতল সব জায়গাতেই তৈরি হয়েছে ভয়ের আবহ। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর দিনাজপুর আর মালদহতেও আগামী দুদিন ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার আর কোচবিহারেও সোমবার পর্যন্ত দুর্যোগের মহা সম্ভাবনা রয়েছে। এক কথায়, উত্তরবঙ্গের আকাশ এই মুহূর্তে অশান্ত। নদীনালা উপচে পড়ার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ কিছুটা হলেও স্বস্তিতে। তবে পুরোপুরি বৃষ্টি থেকে রেহাই নেই এখানেও। কলকাতা সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান সব জায়গা আজ আর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বীরভূম, নদিয়া, মেদিনীপুর এসব জেলায় সোমবার, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বত্রই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বঙ্গোপসাগর এখনো উত্তাল। গভীর নিম্নচাপ উড়িষ্যার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। গত কয়েক ঘন্টায় তার গতি ঘন্টায় 15 কিলোমিটার। খুব শিগগিরই তা ছত্তিশগড়ে গিয়ে দুর্বল হয়ে পড়বে। তবে ততক্ষণ পর্যন্ত সমুদ্র উত্তালই থাকবে। বইছে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের অন্তত আরও একদিন সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। কলকাতায় অবশ্য বৃষ্টির সঙ্গে তাপমাত্রায় পরিবর্তন এসেছে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল 29.6 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সব মিলিয়ে বলা যায়, উত্তরবঙ্গের আকাশ ভরা আতঙ্কে। দক্ষিণবঙ্গ এখনো অপেক্ষায়। নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টি কিন্তু থামছে না। তাই আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই ছাতাই আমাদের একমাত্র সঙ্গী। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।